কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে সকাল থেকে ব্লগটা শুরু করলাম। আজকের ওয়েদারটা একদম মেঘলা আছে, খুবই ভালো লাগছে। তো সকালবেলা উঠে গলাটা বসে গেছে। সকালবেলা উঠে ব্রাশ করে নিয়েছি, এখনো ব্রেকফাস্ট বানাইনি। তোমাদের দাদাভাই এখনো ঘুম থেকে ওঠেনি। এখন বাজে 8:40। তো 9টার সময় তোমাদের দাদাভাই উঠবে, উঠে তারপরে ব্রাশ করবে, তারপরে দুজনে মিলে একসাথে ব্রেকফাস্ট করব। সেই জন্য ওয়েট করছি। আর এখন মোটামুটি ঘরের কাজ কমপ্লিট হয়ে গেছে, টুকিটাকি যা ছিল। তো এখন বসেই আছি। তো চলো দেখতে থাকো ব্লগটা। তো দেখো বন্ধুরা, আমি এখানে রান্না বসিয়ে দিয়েছি। আর এখন আমি আম কাটছি, আজকে টক ডাল হবে। সেই জন্য এখানে এখন কাঁচা একটা আম ছিল, তো আমটাকে আমি ভালো করে কেটে তারপরে ডালে দেবো। তো আমটা কাটা হয়ে গেছে, হালকা তেলে ভেজে, আমটা যাতে একটু সিদ্ধ হয় সেই জন্য একটু তেলে ভেজে তারপরে ডালটা দিয়ে দেবো। আর আজকে অনেক কিছু রান্না হয়ে যাচ্ছে দুজনেরই। আর এখানে ডালটা আমি আগের থেকে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। তো এখন আমি এটা ভাজা হয়ে গেছে, আমটা ভাজা হয়ে গেছে, এবার ডালটা দিয়ে দিলাম। ডালটা এবার ফুটলে তারপরে ডালটা টেস্ট করে নামিয়ে দেবো। তো ডালটা হয়ে গেছে, আমি নামিয়ে দিয়েছি। আর আজকে রান্না টক ডাল হবে। আর এই যে মাশরুম হবে, মাশরুমটা বেশ পেঁয়াজ রসুন দিয়ে মাখা মানে ভাজা টাইপের হবে, ফ্রাই টাইপের। তো এখানে পেঁয়াজ রসুন তারপরে লঙ্কা সব আমি কেটে নিয়েছি, আর তেলেও পেঁয়াজ রসুন ছেড়ে দিয়েছি। এটা হালকা ভাজা হবে, তারপরে মাশরুমটা দেবো। আমার বারবার মাশরুম বলতে গিয়ে মাশরুম হয়ে যাচ্ছে। তো যাই হোক, মাশরুমটা দেবো। তো আজকে মাশরুম হবে, আর টক ডাল হবে, ভেন্ডি ভাজা করেছি, আর মাছ হবে। তো এই কয়েকটা রান্নাই হবে। তো চলো, মাশরুমটা দিয়ে দিয়েছি। এবার এটাকে হালকা লো আছে একদম রেখে দিতে হবে কিছুক্ষণ। তারপরে এটা হয়ে গেছে, দেখো কালারটা চেঞ্জ হয়ে গেছে। তো এটা আরেকটু হবে, হলে তারপরে নামিয়ে দেবো। এই দেখো হয়ে গেছে, এটা নামিয়ে দিয়েছি। তোমরা যদি কখনো এটা বাড়িতে করে দেখো, তো এটা খুবই সুন্দর সুস্বাদু হয় খেতে। তো রান্না হয়ে গেছে, এখন স্নান করব। স্নান করে আবার তোমাদের সাথে একদম বিকালে দেখা হচ্ছে, ঠিক আছে? স্নান করে পুজো দেবো, পুজো দিয়ে তারপরে আজকে বিকালবেলা একটা ভালো জায়গায় যাওয়ার আছে, মানে এখানে সামনেই খুব সুন্দর একটা জায়গা। তো চলো ব্লগটা দেখতে থাকো, আর একদম তোমাদের সাথে বিকালে দেখা। মন্দিরে এসছি আমরা আজকে ঘুরতে, আমি আর এই যে বৌদি। এটা বাড়ির খুব কাছাকাছি মন্দিরটা, তাই আজকে মাসির বাড়িতে আসছিলাম। আর ভাবলাম যে মন্দিরে এসে একটু ঘুরে যাই। তো মন্দিরে এসেছি, সেটাই তোমাদেরকে আজকে দেখাচ্ছি। তো চলো মন্দিরের ভিতরটা দেখাই পুরোটা। তো দেখতেই পাচ্ছ মন্দিরটা খুবই সুন্দর, মানে ছোটোর মধ্যেও খুব সুন্দরভাবে সাজানো গুছানো আছে। বেশ একটা ভরা লাগছে মন্দিরটা, বেশ ফুলে সাজ। আর দেখো ভেতরটাও, মহাদেবকে দেখো কি সুন্দর লাগছে দেখতে। তো ভিতরটা খুব সুন্দরভাবে সাজানো গুছানো আছে, খুবই ভালো লাগছে। আজকে এত সুন্দরভাবে সাজিয়ে তোলার কারণটা হচ্ছে, মানে এই মন্দিরের বাৎসরিক আজকে। তো আজকের দিনে মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল, সেই জন্য আজকে বড় করে সন্ধ্যেবেলার দিকে কিংবা রাত্রেবেলার দিকে হয়তো অনুষ্ঠান হবে। তো আমরা বিকেল টাইমটা এসে দেখে গেলাম। দেখো দেখতে পাচ্ছ ফুলের কি সুন্দর সাজ দিয়ে, মানে পুরো গোটা মন্দিরটা তৈরি করে মানে সাজিয়েছে খুব সুন্দরভাবে। আর বাইরেটাও তো দেখলে এখনও সাজানো চলছে, মানে সন্ধে পর্যন্ত সাজানোটা চলবে। আর লাইটিংও দেওয়া আছে, লাইটিংটা আমি দেখাতে পারলাম না, কেননা আমি এখনই চলে যাব, তাই জন্য। তো এই দেখো, এই যে এগুলো হচ্ছে লাইটিং, পাতার যে এটা স্ট্যান্ডটা রয়েছে, তো ওটা হচ্ছে লাইটিং। আর এই দেখো টুনি লাইটগুলো এরকমভাবে আছে। আর এই দেখো শার্টটা, আমি না এটা মানে এটাকে কখনো
এক ঝলক দেখলে সারটাকে মানে সত্যিকারের জলজান্ত মনে হবে। খুবই সুন্দরভাবে বানানো আছে, সত্যি মনে হয় না কোনো কেউ এসে বসে গেছে, এত সুন্দরভাবে বানানো রয়েছে। আর মন্দিরটা খুব সুন্দরভাবে সাজিয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। আর উপরে দেখো মূর্তিও রয়েছে বাবা ভোলেনাথের। আর এই দেখো পুরো মন্দিরটা। আর এখানে দেখো খুব সুন্দর সুন্দর ফুল গাছ রয়েছে, আমি ফুল গাছগুলো এক ফাঁকে ভিডিওতে তুলে দিলাম। আর ওই যে দূরেও অনুষ্ঠানের সব কাজবাজ চলছে ওখানে। এই যে দিদা আর এটা হচ্ছে মাসি উঠে যাচ্ছে মন্দিরে, ভিতরে যাচ্ছে। আর এই যে এটা হচ্ছে মন্দিরের একটা সাইড, মানে সাইডে। আর এই যে পিছনটা হচ্ছে পুকুরে। এই মন্দিরটা আমার বিয়ের পরে ফার্স্ট পুজো দিতে আসছিলাম এই মন্দিরে। তো আজকে অনেক দিন পর আবার আসলাম। এই দেখো এখানে অনুষ্ঠানের কাজ চলছে, মানে রাত্রেবেলা হয়তো এখানে কিছু হবে, তো এখানে সব সাজগোজ চলছে। আর এই পুকুরটাও পুরো বাঁধানো রয়েছে সিঁড়ি দিয়ে। তো মন্দির থেকে ঘুরে চলে এসেছি। তো একটু পরে সন্ধে হয়ে যাবে, প্রায় সন্ধে হয়েই এসছে। আর সন্ধে দেবো এখন, সন্ধে দিয়ে তারপরে কিছু টিফিন বানাবো। তো চলো দেখতে থাকো। আর মন্দিরটা কীরকম লেগেছে অবশ্যই জানিও কমেন্টের মাধ্যমে, ঠিক আছে? আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? খুব সুন্দর একটা মন্দির, অনেক দিন পর আজকে ওই মন্দিরে গিয়েছি। আর মন্দিরের বার্ষিক পুজো ছিল বলে গিয়েছি। আর মন্দিরটা খুব সুন্দরভাবে সাজানো, আমাদের এখানে সামনেই আছে মন্দিরটা, খুব সুন্দর মন্দিরটা। তো তোমরা তো দেখলেই পুরো মন্দিরটা। তো চলো এরপরে ব্লগটা দেখতে থাকো। তো এই দেখো এখন সন্ধেবেলা টিফিন খাবো, সেই জন্য এখন তোমাদের দাদাভাই বললো যে চাউমিন খাবে, সেই জন্য চাউমিন বানাতে চলে আসলাম। তো এই দেখো এখানে সব সবজি দিয়ে চাউমিনটা বানাবো। তো চলো দেখতে থাকো ভিডিওটা কেমনভাবে বানাই। এখানে ডিম দিয়ে করছি চাউমিনটা, গাজর ক্যাপসিকাম পেঁয়াজ যা যা লাগে সবই দিয়েছি, আর ডিমটা ভেজে দিয়েছি। আর টমেটো সস আর সয়া সস তো আছেই। তো চলো দেখতে থাকো, প্রায় হয়ে আসছে। দেখো কালারটা কীরকম আসছে দেখাচ্ছি তোমাদেরকে। দেখো পুরো চাউমিনগুলো মোটা মোটা, মানে কিছুটা সেই দোকানের চাউমিনের মতো লাগছে কিন্তু, হ্যাঁ বেশ ভালো লাগছে কালারটা। এবার জানি না খেতে কেমন লাগবে। তো এটা তো হয়েই গেছে, এবার আমি এটা সার্ভ করব। তো এই দেখো থালাতে নিয়ে নিয়েছি, আমার আর দাদাভাইয়ের জন্য নিয়ে নিয়েছি। তো আমরা দুজনই আছি বাড়িতে, সেজন্য আমরা দুজনই খাবো চাউমিনটা। তো চলো চাউমিনটা নিয়ে যাই দাদাভাইয়ের কাছে, ও কাজ করছে। তো তোমাদের দাদাভাই এখানে কাজ করছে, বলছে একটু পরে চাউমিনটা খাবে। তো আমার আর তস হইল না চাউমিনটা বানিয়ে, খিদে পেয়ে গেছে দেখে, তো আমি খেয়ে নিলাম। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। আর আজকের ব্লগটা এই পর্যন্তই রইল। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? আর চলো আবার খুব জলদি তোমাদের সাথে দেখা হচ্ছে, আবার নতুন কোনো ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে হাজির হব। তো আজকের ব্লগটা এই পর্যন্ত ছিল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।